আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা বৈধ নিবন্ধনধারী রয়েছেন এখনও পর্যন্ত কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেননি, তাদের উদ্দেশ্যে কিন্তু অধিদপ্তর একটি চিঠি দিয়েছে এবং এই চিঠিতে বলা আছে যে আপনারা কারা কারা এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এবং কোন মাসে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা বেশি, এবং এটা নিয়ে আরও কিন্তু তথ্য রয়েছে এই ভিডিওতে। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন। আর ভিডিও শুরুতে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, সেটি হলো আপনি যদি এই চ্যানেলটির নতুন একজন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। এবং বিশেষ করে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা আপডেট এই চ্যানেলে সবার আগে দিয়ে দিব। যারা এখন ভিডিওতে ক্লিক করেছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সর্বপ্রথম আপনি যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আপডেট জানতে চান, খবর জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটির সাথে আপনারা থাকবেন। তো চলেন আপনাদেরকে খবর নিয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায়। দেখেন প্রকাশ হয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, অধিদপ্তরের মাধ্যমে শূন্য পদের তথ্য যাচাইয়ের চিঠি 14 এপ্রিল 2025 9:44 কিন্তু খবরটি প্রকাশিত হয়েছে। চলেন বিস্তারিত খবর আপনাদেরকে নিয়ে যাই। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমে শূন্য পদের তথ্য যাচাই করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। এজন্য অধিদপ্তরে চিঠি পাঠিয়েছে এনটিআরসি। সম্প্রতি এনটিআরসির পরিচালক শিক্ষা তথ্য শিক্ষামান কাজী কামরুল হাসান স্বাক্ষরিত চিঠির মাওসির মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে। তো আপনাদেরকে আবারও বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা কিন্তু সর্বপ্রথমে আপনাদেরকে আপডেট জানিয়ে দেব গণবিজ্ঞপ্তিটি প্রকাশ হওয়ার সাথে সাথে। এতে বলা হয়েছে এনটিআরসি কর্তৃক ষষ্ঠ নিয়োগ সুপারিশের বিজ্ঞপ্তি প্রচারের পূর্বে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এন্ট্রি লেভেলের শিক্ষকের শূন্য পদের চাহিদা অধিযাচন রিকুইজিশন অনলাইনে সংগ্রহ করা হয়েছে। শূন্য পদের চাহিদাটি রিকুইজিশন অনলাইনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সাবমিটের পর সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসার কর্তৃক যাচাই অন্তে এনটিআরসির নিকট অনলাইনে প্রেরণ করেছেন। রিকুইজিশন উল্লেখিত শূন্য পদের প্রাপ্যতা সর্বশেষ জনবল কাঠামো ও এমপিওর নীতিমালা অনুযায়ী সঠিক আছে কিনা সংশ্লিষ্ট অধিদপ্তর কর্তৃক অধিকতর যাচাইয়ের লক্ষ্যে এনটিআরসি নিয়োগ সংক্রান্ত পরিপত্রের 4.0 অনুচ্ছেদের পরিপ্রেক্ষিতে শূন্য পদের তালিকার সফট কপি সিডিতে কপি করে প্রেরণ করা হলো। শূন্য পদের সঠিকতা আগামী 7 কর্মদিবসের মধ্যে যাচাইপূর্বক সফট কপির সর্বডানে কমেন্টস কলামে তথ্য সঠিক হলে কারেক্ট, তথ্য সঠিক না হলে ইনকারেক্ট মন্তব্য লিপিবদ্ধ করে অন্যান্য তথ্য হুবহু বহাল রেখে এনটিআরসির বরাবর প্রেরণের জন্য নির্দেশ করে অনুরোধ করা হলো। তো ভিডিও শেষে বলবো যে এই যে গণবিজ্ঞপ্তি এখন সামনে আসতেছে, এটাতে কিন্তু আপনারা আশা রাখেন সবাই আবেদন করতে পারবেন, সকল ব্যাচের নিবন্ধনধারীরা কিন্তু আবেদন করতে পারবেন এটা মনে হচ্ছে। পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের সাথে আপনারা সবসময় যুক্ত থাকবেন। আপনাদের প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম।